আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমেই আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের জন্য দুইটা অধ্যায় দেওয়া হয়েছে, সপ্তম এবং একাদশ অধ্যায়। তো সপ্তম অধ্যায় হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ, আর একাদশ অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের হেডিং বা শিরোনাম তোমরা লিখবে পৃথিবী ও মহাকর্ষ এবং আলোর প্রতিসরণ। এটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো, এখানে তোমাদের জন্য তিনটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে মহাকর্ষ পৃথিবী অধ্যায় থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন, অর্থাৎ একরকম হয় না কেন, সেটার ব্যাখ্যা করতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ তোমার ওজন পৃথিবীতে যদি 50 কেজি হয়, চাঁদে গেলে সেটা কমে যাবে কেন, সেটা ব্যাখ্যা করতে। 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। অর্থাৎ 3টা কাজ করতে বলা হয়েছে। প্রথম কাজটি হচ্ছে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করতে বলা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে কিছুটা তির্যকভাবে পাথরটি দেখার চেষ্টা করো। 3 নম্বর হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কি ঘটছে এবং কেন ঘটছে সেটা ব্যাখ্যা করো। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো আমরা এখন সেটার আলোকে উত্তর করার চেষ্টা করব। তো যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের প্রথম প্রশ্নটি করা হয়েছে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় কেন, ব্যাখ্যা করো। তো এটার উত্তর দেখো, অভিকর্ষ ত্বরণ বলতে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বোঝায়। একে জি দ্বারা প্রকাশ করা হয়। এর এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে আমার ওজন পৃথিবীতে 50 কেজি ভর, তাহলে চাঁদে ওজনটা হ্রাস পাবে কেন, সেটার উত্তর লেখার জন্য তো লিখলাম 2 নম্বর, চাঁদে আমার ওজন হ্রাস পাবে কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভর করে। যে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, সেই কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। কিন্তু চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6 ভাগ, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। এটা হচ্ছে হ্রাস পাওয়ার কারণ। এখন আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখাবো আমার ওজনটা কেন পৃথিবী থেকে চাঁদে কমে, সেই একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো, তাহলে একটু সুন্দর হবে। আমরা জানি ওজন সমান সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার, তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ হবে 9.8 ভাগ 6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ, যেহেতু তাই 6 দিয়ে ভাগ দিলাম, সুতরাং সমান সমান 1.63 মিটার। পৃথিবীতে আমার ওজন 50 গুণ 9.8 নিউটন সমান সমান 490 নিউটন, আর চাঁদে আমার ওজন হবে 50 গুণ 1.63 নিউটন সমান সমান 81.9 নিউটন, 81.5 নিউটন। সুতরাং আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গেছে। এই হচ্ছে উত্তর। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়েছি কিভাবে আসলে উত্তরটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে লিখলে আশা করি অনেক বেশি ভালো মার্কস পাবে। তোমার যদি প্রয়োজন হয় কোথাও পরিবর্তন করার, তাহলে সেই অনুযায়ী পরিবর্তন করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে একটি চকচকে পানির মধ্যে একটি পাথর দেওয়ার জন্য, তারপরে সরাসরি দেখার জন্য, তির্যকভাবে দেখার জন্য, তারপরে পানির থেকে একটু নিচে করে দেখার জন্য, তারপরে 3টা দেখার পরে কী অবস্থায় সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো আমরা লিখলাম একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নিয়ে পর্যবেক্ষণ করে নিম্নোক্ত ফলাফল আসে, অর্থাৎ একটু পরে আমরা আলোচনা করব কোন অবস্থায় কী ফলাফল আসে। 1 নম্বর, স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে তাকালে আলোর প্রতিসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং উপরে মনে হয়। পাথরের সত্যিকার আয়তন থেকে অনেক বড় মনে হয়।
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এর পরিবর্তন হয় এবং খানিকটা উপরেও মোটা দেখায়। অর্থাৎ আমরা যখন উপর থেকে তাকাই তখন দেখি যে পাথরটা একটু বড় দেখা যায় বা উপরে দেখা যায়, কাছে দেখা যায়। এটার কারণ হচ্ছে আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন ঘনত্বের কারণে এর পরিবর্তন হয় এবং খানিকটা উপরে অর্থাৎ একটু মোটা দেখা যাবে। আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, যখন আমরা পানির মধ্যে পাথর দিব তখন তির্যকভাবে একটু দেখার জন্য তখন কি পরিস্থিতি হয় সেই সম্পর্কে লেখার জন্য। তো লিখলাম, গ্লাসের তির্যকভাবে দেখলে দেখা যায় পাথরটি কাছে ও উপরে মনে হয়। আলোর প্রতিসরণের কারণে এরূপ ঘটে। অর্থাৎ পানি ঘন মাধ্যম থেকে বায়ু অর্থাৎ হালকা মাধ্যমে যখন আসে তখন আমার চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও উপরে মনে হয়। অর্থাৎ এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হবে। হালকা মাধ্যমে হলে যেটা হয় তখন আলোর প্রতিসরণের কারণে পাথরটিকে একটু মোটা এবং উপরে মনে হবে। শেষ যে অপশনটি সেটা হচ্ছে আমাদেরকে একটু পানির একটু নিচ থেকে তাকানোর জন্য বলা হয়েছে। তো একটু নিচ থেকে যখন দেখবো তখন যে এই অপশনটি হয় সেটা দেখো, নিচ থেকে দেখলেও কোনো পরিবর্তন হবে না, পাথরটি একই আকৃতি থাকবে, কারণ নিচ থেকে দেখলে প্রতিসরণ কাজ করবে না, যার জন্য পাথরের আকৃতি একই থাকবে। অর্থাৎ যখন একটু নিচ থেকে দেখবো তখন আর আলোর প্রতিসরণের যে সূত্রটি সেটা কাজ করবে না, বরঞ্চ এটা হচ্ছে যে পাথর যেই আকৃতি থাকবে সেই আকৃতিতেই, এটার আর কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। এই হচ্ছে আমাদের শেষে যে প্রশ্নটি করেছে। অর্থাৎ আমরা একটা পাথর, তোমরা নিজেরা হচ্ছে যে টেস্ট করতে পারো, যে কোনো একটা পাত্রের মধ্যে কিছু স্বচ্ছ পানি নিবে, তারপর একটা পাথর দিবে। প্রথমত হচ্ছে উপর থেকে দেখবে, উপর থেকে দেখলে তোমরা দেখতে পাবে যে পাথরটিকে কাছে দেখা যায় এবং উপরে মনে হচ্ছে, এটা আলোর প্রতিসরণের কারণে হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে তির্যকভাবে দেখবে, তির্যকভাবে দেখলেও পাথরটিকে দেখা যায় এরকম একটু কাছে মনে হবে। কেন কাছে মনে হবে সেটা একটু আগে আলোচনা করলাম। আর সর্বশেষ যেই কথাটি বলেছে পানির একটু নিচ থেকে দেখার জন্য, তো পানির একটু নিচ থেকে দেখলে দেখবে যে পাথরের কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন? কারণ এই 3 নম্বর অংশে আলোর প্রতিসরণ কাজ করছে না। এখানে পাথরের আকৃতি যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে পাথরের আকৃতি কোনো পরিবর্তন হবে না। তো তোমরা সেটার আলোকে হচ্ছে যে তোমরা একটা চিত্র অ্যাড করে দিতে পারো, তাহলে হচ্ছে বিষয়টা আরো সুন্দর হবে। আমরা হচ্ছে এই বিভিন্ন সমস্যার কারণে চিত্র দিতে পারি নাই, তো হচ্ছে তোমরা তোমাদের বই থেকে উত্তরটি আরো মানসম্মত করার জন্য তোমরা চিত্র ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের উত্তরটি আরো সুন্দর হবে। আশা করি তোমরা 3টা প্রশ্নের উত্তর খুব ভালো করে বুঝতে পেরেছো। এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে লিখবে, তাহলে খুব ভালো মানের একটি অ্যাসাইনমেন্ট তৈরি হবে। তো যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে দেখে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা জেনে আনন্দিত হবে, তোমাদের জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আগামী 20 ডিসেম্বর থেকে অর্থাৎ অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে তোমাদের জন্য বেসিক ইংলিশ ক্লাসের কোর্স করা হয়েছে, যাতে করে তোমরা নবম শ্রেণীতে উঠলে তোমাদের 9-10-এর গ্রামার খুব ভালো করে বুঝো। তাই বেসিক ইংলিশ, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স এগুলোর উপর আমরা জানুয়ারি পর্যন্ত ক্লাস করাবো। তো সেই ক্লাসগুলোর জন্য অবশ্যই আপডেট থাকবে, ইংলিশ অ্যাপসের সাথে ইংলিশ স্টে কানেক্টেড থাকবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।